নিউ ইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। অনলি অন FM 786.com প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 11 ডিসেম্বর 2020 শুক্রবার। নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM 786.com টাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। পারসন অব দ্য ইয়ার বাইডেন ও হ্যারিস। নিউ ইয়র্কে আবারও বন্ধ হচ্ছে রেস্টুরেন্টের ইনডোর ডাইনিং। এসাল এর 13তম বার্ষিক কনভেনশন। আব্দুল হাই জিয়ার দাফন সম্পন্ন। প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাওয়ার্ড পাচ্ছেন 5 সাংবাদিক। মেট্রো ওয়াশিংটন আওয়ামী নেতা ইফতেখারের মৃত্যু। নিউ জার্সিতে নির্মিত হচ্ছে প্রথম স্বতন্ত্র মসজিদ। করোনায় মৃত মুসলিমদের পুড়িয়ে ফেলছে শ্রীলঙ্কা। ইসরায়েলের সঙ্গে এবার মরক্কোর সম্পর্ক। আইসিইউতে হেফাজত মহাসচিব নূর হোসেন কাশেমি। মুসলিম নির্যাতনের প্রতিবাদ বার্সা তারকার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় আগামী 14 ডিসেম্বর থেকে নিউ ইয়র্ক সিটির রেস্টুরেন্টগুলোতে আবারও নিষেধাজ্ঞা জারি করার কথা ঘোষণা করেছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। এই নিষেধাজ্ঞার প্রাথমিক ধাপ হবে ইনডোর ডাইনিং সার্ভিস বন্ধ করে দেয়া, তবে আউটডোর ডাইনিং এবং ক্যাটারিং সার্ভিস অব্যাহত থাকবে। নিউ ইয়র্ক স্টেটের অন্যান্য এলাকায় সংক্রমণ বৃদ্ধির ওপর নির্ভর করে রেস্টুরেন্টগুলোর ওপর নিষেধাজ্ঞা বলবৎ করা হবে। সেক্ষেত্রে ইনডোর ডাইনিং সার্ভিস 50% থেকে 25% নামিয়ে আনা হতে পারে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা এর সভাপতি এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হাই জিয়া। গত 7 ডিসেম্বর রাত 11:30টায় তিনি অ্যাস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুম আব্দুল হাই জিয়ার নামাজে জানাজা 9 ডিসেম্বর বাদ জোহর ব্রুকলিনের 545 ম্যাকডোনাল্ডস অ্যাভিনিউর চট্টগ্রাম ভবনের সামনে অনুষ্ঠিত হয়। জানাজা ইমামতি করেন অ্যাস্টোরিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল্লাহ। জানাজা শেষে তাকে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে দাফন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষীদের জনপ্রিয় গণমাধ্যম কমিউনিটি নিউজ নেটওয়ার্ক FM 786.com এবারের মার্কিন নির্বাচন নিয়ে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন ছিল এই ডিজিটাল রেডিওর। সেসব অনুষ্ঠানে অনেক প্রথিতযশা সাংবাদিক বিভিন্নভাবে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তাদের মধ্য থেকে 5 জনকে আগামী 4 বছরের জন্য FM 786 এর বিশেষ সম্মাননা প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাওয়ার্ড 2020 দেয়া হচ্ছে। তারা হলেন নাজমুল আহসান, ইব্রাহিম চৌধুরী, শামীম আল আমিন, হাসানুজ্জামান সাকি এবং শাহ জে আহমেদ। মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে মূলধারায় দক্ষিণ এশিয়ার 8টি দেশের ইমিগ্র্যান্টদের একমাত্র সংগঠন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার তথা এসাল এর 13তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হবে 12 ডিসেম্বর শনিবার। বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে ভার্চুয়াল মাধ্যমে। এসাল এর প্রেসিডেন্ট মিসবাহ উদ্দিন এবং সেক্রেটারি করিম চৌধুরী জানান, এবারের কনভেনশনে নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশি আমেরিকান অ্যাম্বাসেডর ওসমান সিদ্দিক সহ বেশ কয়েকজন কৃতি মানুষকে সম্মাননা জানানো হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের অধ্যাপক ডক্টর মহসিন পাটোয়ারি। নিউ জার্সি সিটিতে প্রথমবারের মতো কোনো স্বতন্ত্র মসজিদ নির্মিত হচ্ছে। এমন উদ্যোগের পেছনে আছে নিউ জার্সি মুসলিম ফেডারেশন। সংগঠনটির একটি সূত্র জানিয়েছে, ফেডারেশনের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে গম্বুজ ও মিনার বিশিষ্ট দ্বিতল মসজিদটির নির্মাণ কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। সবুজে ঘেরা 17,000 স্কোয়ার ফিটের মসজিদটি সাদা ও সবুজের মিশেলে ডিজাইন করা হবে। মসজিদের পাশে থাকবে এক সারি দোকান এবং 62টি পার্কিং স্পেস।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, মেট্রো ওয়াশিংটন এলাকার দীর্ঘদিনের প্রবাসী পরিচিত মুখ ইফতেখার আহমেদ খসরু। 9 ডিসেম্বর সকাল 11:30টায় মেরিল্যান্ড মন্টগোমারি জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সিলেট বিভাগের সুনামগঞ্জ শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ইফতেখার আহমেদের জন্ম। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 পুত্র, 1 কন্যা ও 3 ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এবারে অন্যান্য খবর। গত অক্টোবর থেকেই শ্রীলঙ্কায় হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ইতোমধ্যেই সেখানে অন্তত 29,000 আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 142 জন। এদিকে মুসলিমদের ধর্মীয় রীতির তোয়াক্কা না করেই করোনায় মৃত সবার দেহ পোড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। মৃতদের মধ্যে 19 মুসলিমের দেহ নিতে আবেদন করেনি তার পরিবারগুলো। এখন কোয়ারেন্টাইন নীতির কথা বলে সেগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছেন লঙ্কান অ্যাটর্নি জেনারেল। পুলিশ জানিয়েছে ইতোমধ্যেই 5টি মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। আহ, অনবদ্য বিরিয়ানির স্বাদ। খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি বিরিয়ানির স্বাদ নিতে আজই চলে আসুন আমেরিকার স্বনামধন্য খলিল বিরিয়ানিতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মুখরোচক, স্বাস্থ্যকর বিরিয়ানির জন্য একমাত্র প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউস। উৎসবে, আনন্দে, পার্টি কিংবা প্রিয়জনের সাথে যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। ফিলিস্তিনের তীব্র আপত্তির মুখেও একের পর এক আরব রাষ্ট্র দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর এবার তালিকায় যুক্ত হলো মরক্কোর নাম। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেন মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ। মূলত ট্রাম্পের দেয়া লোভনীয় প্রস্তাব পায়ে ঠেলতে পারেননি মরক্কোর বাদশাহ। ট্রাম্প প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে পশ্চিম সাহারার ওপর মরক্কোর আধিপত্যের স্বীকৃতি দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Pakistan. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. এবারে বাংলাদেশ প্রসঙ্গ। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাশেমি। এ অবস্থায় গতকাল 10 ডিসেম্বর রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এর আগে 1 ডিসেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বাভাবিকভাবেই তার করোনা পরীক্ষা করা হয়, যার ফলাফল নেগেটিভ এসেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন নূর হোসাইন কাশেমির প্রেস সেক্রেটারি মুনির আহমেদ। FM 7/6 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘণ্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 7/6 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে খলিল বিরিয়ানি ইউএসএ ইলেকশন 2020 এর খবর। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম প্রতি বছরের শেষে আলোচিত ব্যক্তিত্ব নির্বাচন করে, যাকে তারা বলে পারসন অব দ্য ইয়ার। সেই ধারাবাহিকতায় 2020 সালের পারসন অব দ্য ইয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়ে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেন ও কমলা হ্যারিসকে। এক টুইটারে টাইম ম্যাগাজিন বলছে, বাইডেন ও হ্যারিসের এই জয় এমন কিছুর প্রতিনিধিত্ব করে যা ঐতিহাসিক।
এ নিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো ভাইস প্রেসিডেন্টের নাম টাইম ম্যাগাজিনের বর্ষসেরা তালিকায় উঠে এলো। During this pandemic, I watched people get carried out in stretchers right across from my apartment. My mother lost her job. My dad worked overtime as an essential worker at a factory packaging medicines. People were dying, and our whole neighborhood of Jamaica Hills became a red zone. My neighbors and I started the Queens Mutual Aid Network, providing food and medicine to thousands of families across our borough. But as hard as we worked, we couldn't save people's jobs. We couldn't solve hunger. That's the city's job. And that's exactly why I'm running for City Council. We've done everything our officials have asked, worked from home, worn masks, social distance, but the City Council hasn't done its job. My name is Momita Ahmed and I'm running for City Council. এবারে খেলার খবর। চীনের উইঘুরে মুসলমানদের ওপর নির্যাতনের সম্পৃক্ততার অভিযোগে হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আঁতোয়ার গ্রিজম্যান। ফ্রান্স ও বার্সেলোনার এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন তিনি আর জনপ্রিয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন না। 10 ডিসেম্বর নিজের ইনস্টাগ্রামে গ্রিজম্যান লিখেছেন, ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে হুয়াওয়ে উইঘুর অ্যালার্ট তৈরিতে অবদান রাখছে। এই দৃঢ় সন্দেহের কারণে আমি প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কের ইতি টানছি। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেবার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। পারসন অব দ্য ইয়ার বাইডেন ও হ্যারিস। নিউ ইয়র্কে আবারও বন্ধ হচ্ছে রেস্টুরেন্টের ইনডোর ডাইনিং। এসাল এর 13তম বার্ষিক কনভেনশন। আব্দুল হাই জিয়ার দাফন সম্পন্ন। প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাওয়ার্ড পাচ্ছেন 5 সাংবাদিক। মেট্রো ওয়াশিংটন আওয়ামী নেতা ইফতেখারের মৃত্যু। নিউ জার্সিতে নির্মিত হচ্ছে প্রথম স্বতন্ত্র মসজিদ। করোনায় মৃত মুসলিমদের পুড়িয়ে ফেলছে শ্রীলঙ্কা। ইসরায়েলের সঙ্গে এবার মরক্কোর সম্পর্ক। আইসিইউতে হেফাজত মহাসচিব নূর হোসেন কাশেমি। মুসলিম নির্যাতনের প্রতিবাদ বার্সা তারকার। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।